শ্বশুর, হ্যাঁ মরার শ্বশুর আইছে, সবাই দে মায়ের দোয়া, দিছে বউয়ের দোয়া। কি একটা বাঙ্গুলি দিছে, একটু আইছে স্টার্ট বন্ধ হয়ে গেছে। না জানি এটার পিছনে আমার কয় লাখ টাকা খরচ করার লাগে। কি বকর বকর করতেছ তুমি? না তোমার বাপে কি সুন্দর একটা গাড়ি দিছে, আইতাই গেছে কি স্টার্ট বন্ধ হয়ে। এগুলো কি ধাক্কাই নেওয়া যায়? ধাক্কাই যদি না লাগে তাহলে আমার গাড়ি দিল কে? আবার লেখছে বউয়ের দোয়া। যত সব এই অমন করবো না, কি করবো? চাইছিলাম আমি একটা ভালো গাড়ি, বড় গাড়ি চাইছিলাম, জিএসএক্স আর R15 এগুলো চাইছিলাম। কি দিছে বাঙ্গুরি। এই চুপ থাকবা তুমি, অনেকক্ষণ ধরে বকর বকর করতেছ, আমি শুনতাছি। হ্যাঁ, আমার বাপের যতটুকু সামর্থ্য হইছে ততটুকুই দিছে। আর শোনো, আমার বাপের শখের গাড়িটা দিছে। না, আমি তার শখের গাড়ি চাই নাই, আমি আমার শখের গাড়ি চাইছি, আমার ড্রিম বাইক চাইছি। হ্যাঁ, শখের গাড়ি আমি চাই নাই, কে বোঝা নাই? এই বাঙ্গুরি ডাঙ্গুরি আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, এটা বাইক না সাইকেল আমি মাঝে মাঝে দিশা পাই না, একটু পর বন্ধ হয়ে যায়। 1 কিলোমিটার তো চলে নাই, কে 10-7 মনে চলছে। এই দেখো, কথাবার্তা সামলায় কবা। আমার বাপে বাইক দেওয়ার সময় কি কইছে তোমার মনে নাই? কি জানি কইছে। No. আরে এই গাড়িটা আমি তার ডাঙ্গা আব্বারে কিনে দিছিল, আব্বা আমার দিছাল। আমি বেশ কিছুদিন ব্যবহার করলাম, এটা ময় সারা হাঁটাইছি না। মেয়ের দামারে একটা গাড়ি দেওয়ার কথা শোনা, আমার নিজের ব্যবহারের গাড়িটাই আমার মেয়েরে দিমু, মেয়ের জামাই মেয়ে এটা চলবো, অন্য মাসে চলবো না করে দিমু। হ্যাঁ যদি মা পড়ি জামাই বাবা যে আসো এখানে। বাবাজি আমি দুটা কথা বলি, এই গাড়িটা আমার দাদা আমাকে আব্বারে দিছাল, আব্বা আবার আমারে দিছে। আমি খুব সযত্নে রাখছি, দেন চকচকা নতুন মতো। তো তোমার আমি জামাই হিসেবে একটা গাড়ি দিবার চেয়েছিলাম, আমার নিজের গাড়িটাই আমি দিলাম, বুঝছো? যে আর একটা কথা আছে, এই গাড়িতে আমার একমাত্র মেয়ে ছাড়া কেউ এখানে চড়াইতে পারবে না, মনে থাকবো। আর এই যে দেখো কি লেখা আছে পরে তো, বউয়ের দোয়া। হ্যাঁ, এটা পরীর দোয়া গাড়ি, এই জন্য বউয়ের দোয়া। বুঝছি, ঠিক আছে। দেখো অনেক পরিবহনে নেয় মায়ের দোয়া, এটা কিন্তু মায়ের দোয়া দিলাম না, আমার একমাত্র মেয়ে পরি বউর দোয়া। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে মা দাও, দেখে হলে যাই। হ্যাঁ নাও যাও, স্টার্ট দাও তো দে। হ্যাঁ দেখে হলে যাই। বলি নাই ওড়ো, আমারই ফেলে নেন না গো, কি আর করার। গাড়ি দিছে, চাইছিলাম কি সুন্দর একটা জিএসএক্স আর R15 চাইবো, কি সুন্দর টুটুর করে যাবো গা। আরে আমার ধায় না গো। ওই তোরা কি শুনছস? দিহানো শ্বশুর বাড়ি গেছে, ওর শ্বশুর বাড়ি থেকে দামি একটা হুন্ডা আনবো নাকি শুনলাম আমি। আমি শুনছি, আমার বলছে, কেন আমি বলছি একটা কেটিএম নিবি, কেভাবে চালাবি, আমাকে বিদে দেখবো। আমার তো কি মনে হয় ও শ্বশুর বাড়িতে কিছুই আনতে পারবো না। আরে না, আমার কি মনে হয় দিহান R15 এমনি যাবো, ইন্দোনেশিয়ান বাসন। তাও আনতে পারি। ঘরে আমি শুনছি দিহানের শ্বশুর বাড়ি নাকি অনেক ধনী, দিতেও পারে। আমি জানি বুঝছি, সুন্দর কেটিএম নিব, সেভাবে আমরা চালাবো। শোক, আগেই ফাল বলিস না, আগে দিহান দেয় তো দে। R15 নেই না, কেটিএম নেই, ওটা দেখে যাবো নি। আচ্ছা ঠিক আছে, আগে আও দেহি কি আনে, এই আচ্ছা দেই তো আবো। এই আইছে এই দিহান দাঁড়া। No. ওই দিয়ান, তুই এটা কেমন হুন্ডা আনছস? হ্যাঁ ওই শোক বোতল, এটা কি মডেল রে? এটার মডেল, এটা কি মডেল রে? তাই তো কোন দেখতেছি লেখা বউয়ের দোয়া। পাইছি, এটা তো নাইকা হুন্ডা দেই। আর না, এই যে মডেল, এটা বউয়ের দোয়া মডেল। কি বউয়ের দোয়া মডেল? এই আমি তো এই নামে কোনো গাড়ির নাম শুনি নাই। ওই 10 লে আছে বউয়ের দোয়া, বড় খুলে আছে, তোকে 10 না বউয়ের দোয়া গাড়ি মডেল। দোয়া আই দিয়ান, ওই এটা কি গাড়ি কিনছস? হ্যাঁ আরে
এটা হলো বইয়ের দোয়া কি? গাড়ি। কিন্তু এই গাড়ির মডেল শুনবি? কোনি মডেল ক মডেল গাড়ির আমি কইছিলাম না যে ব্যাগ গাড়ি কিনো। হ্যাঁ। আমার শ্বশুর তো বড় লোক, হ্যাঁ আমার শ্বশুর খুশি হয়। আমার এক গাড়ির মধ্যে ব্যাগ ফিচার দিছে, হ্যাঁ? GSX আর R15, তারপর GPX, হিন্ডা CBR, তারপর পালসার N25, যত যা আছে সব ফিচারই আছে, শুধু গাড়িটা নাই। কিন্তু আমার আব্বা আমার আবার তো লাভ নাই, বটবড়ি ধরা গেছে, অন্যের একটাও আমার দেয় না। এই দিয়া মুন্ডা তো বলে আছে আমারও এই কি না 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 এই গাড়িতে তুই তো উপর করতে পারতো এই গাড়িতে তোর ভিতর 1 লাখ টাকা আর কারণ নাই ইহা তোর হুন্ডার থেকে না তোর বই দিয়ে বেশি শক্ত। ইয়ার করবো গাড়িটা তোর শ্বশুর বাড়ি দিয়ে দিছে, যৌতুক দিছে, এখন তো কিছু কভার পাই না। যদি আমার থাকতো তাহলে দেখাই দিতাম। এই দেখো তুমি যেটা করতে সেটা দেখা গেছে কিন্তু এটা আমার বাপে দিছে এটা আমি ছাড়া আর কেউ করতে পারবে না। না খুব ভালো গাড়ি দিতে, খুব মানে কি এক্সেল। হ্যাঁ যা 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 তোর বাপরে নিয়ে বাইরে যা কোম্পানি না, মডেল এক্সে, টিভিএস কোম্পানি। যা 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 গেলাম না থাক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এ বুঝলাম না ডাকে নাস কে? দোস্ত ওই যে বন্ধু তারপরে বন্ধ হয়ে গেছে একাই। ও আলাইছি দোস্ত, চোখ ধরে চোখ ধরে আইছতে। কি বাজে রে? আরে বুঝবি না দাও দাও দাও, এটা চোখ তো নাই দাই কে। দেখছস কি শ্বশুর বাড়ি থেকে হুন্ডা কি দিছে যৌতুকে অথচ তেল পয়সা দেয় নাই হ্যাঁ ঠিক আছে, শ্বশুর বাড়ি থেকে একটা গাড়ি দিছে, আবার লেখা দিছে বউয়ের দোয়া। আর কি কম তেল দিয়া দেয় নাই। আরে হ সব গাড়িতে আমি দেখি লেখা থাকে যে মায়ের দোয়া আর ওর হুন্ডার ভিতরে লেখা যে বউয়ের দোয়া বেশ নি, সারা জীবনে গাড়ির মধ্যে ব্যথা থাকবো, হ্যাঁ। কোনদিনও শান্তি মতো গাড়ি চালাতে পারবো না। কই গো তোমার হইলো বের হও তোমার পিছে দাঁড়াই রইছি খালি করে দাঁড়াও আসতেছি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাবো তো কত দূর যাইতে হইব কমছে মা আয় বসছি। হ্যাঁ কি লেখা রে বাবা দেখো সে কি লেখা কি লেখা? বইয়ের দোয়া। দোয়া কি রে বাবা তোর হুন্ডা এমন কে হ্যাঁ মানছি হুন্ডার মধ্যে লেখা হলো মায়ের দোয়া তুই লিখছিস বইয়ের দোয়া কি লিখা মানুষে লাগাই গে, মানুষে মায়ের দোয়া লাগায়, আমি বউর দোয়া লাগাইছি। যা লাগাইছি মনে যাবে না সেটা কও। কোনে আর যাবো আমরা একটু হাসপাতালে যেতেছি তা ভালো হয়েছে তুই যখন আইসস আমি একটু নামাই দিয়া নামাই দিয়ে মো ঠিক আছে চলো। তুমি আগে ওঠো। আমি আগে উঠবো। এই, ছাড়েন, মাগো, কি করবো মা এমন করলা কে দেখেন আম্মা এই গাড়িতে আমার বাবা কইছে আমি ছাড়া আর একটা লোক উঠতে পারবো না বৌমা, এটা কোনো কথা হইলো? তুমি এটা কি করলা? তোমার শাশুড়ি ধাক্কা মেরে ফালাই দিলা? ভালো করছি কেন আমার বাবা তো কইছে যে এই বাইকে আমি ছাড়া কেউ উঠতে পারবো না আপনারা উঠতে পারবেন না আপনারা আমার সাথে তাতে কি হইছে এই তুমি কি শুরু করছো? হ্যাঁ এমনি দিছে একটা ভাঙা গাড়ি, তার মধ্যে স্ট্যান্ড না বন্ধ হয়ে জায়গা, তাও আবার একটু পাশে থেকে কেমন বাবা যত সব। থাকো থাকো চলো আমরা রিক্সায় যাই চলো রিক্সায় যাই। গাড়ি দিয়া পানি খাওয়া। হ্যাঁ প্রয়োজন পড়লে তাই করবো গাড়ি দিয়ে ওদের পানি খামো দিস ইজ তাই করতো এই গাড়িতে আমি ছাড়া কেউ উঠাবে না এই দেখেন দাঁড়া কিসে আমি এগুলো কি শুনলাম কি শুনলি? শুনলাম হইতাছে তোর শ্বশুর বাড়ি থেকে নাকি তোর একটা মোটরসাইকেল দিছে আর ওই মোটরসাইকেলের লেখা নাকি বউয়ের দোয়া এসব কি সত্যি নাকি আরে হ সত্যি। শোন কি করবো ক, আব্বা আম্মা গাড়ির মধ্যে উঠতে নিছিল, আমার বউ ধাক্কা দিয়ে ফালাই দিছে। হ্যাঁ পরে কইছি যে তোমার গাড়ি তুমি দুয়া দিয়ে পানি খাওয়া, আমার আর ভাল লাগে না। আর দিছে একটা বটবড়ি 10,000 যাওয়ার পরে গেছে স্টার্ট বন্ধ, আর স্টার্ট না। দিহান তোর না স্বপ্ন ছিল তুই একটা দামি গাড়ি কিনবি, কই সেটা তো আর হইল না। আমি না হয় নাই দিতে পারতাম কিন্তু কোনো না কোনো সময় তো দিতাম, কিন্তু তুই তো আমার আর বিয়ে করলি না, বিয়ে করলি কিনা একটা বড় লোক বাবার মেয়েকে, এবার বুঝ ঠেলা। হ্যাঁ ভুলই তো করছি, তোর বিয়ে করলেও খুব ভালো হইতো না, বুঝছ নাই? যত সব এমনিতে বাঁচি না, আরেকজনের কাটা গায়ে ছিল বাড়াইছে, আমি বাঁচতেছি না আমার বউয়ের জ্বালায়। হ্যাঁ
এখন আমার বাবা মার লোকে খারাপ ব্যবহার করে, দুদিন পর যে কি করবো আল্লাহ জানে, এমনিতেই বাঁচতাছি না, আর তুই এনে আমার কাটা গায়ে নুন ছিঁড়ে দিতে আইসস। আচ্ছা এসব বাদ দিয়া আমার ভালো দেওয়া বুদ্ধি দে, যাতে এই সমস্যার সমাধান হয়। বুদ্ধি দিমু? আচ্ছা ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোন। কি? কোনো কথা বলবো না বললাম। দিহান বাবা পাগলাম করিস না তো। না দেখো তো এই গাড়িতে শুনে না এই, চুপ, চুপ। আমি তোমার পায়ে ধরি এটা আমার বাবা ফাঁকিং গাড়ি তুমি এর কোনো ক্ষতি করো না এই, চল। তুমি কোনো ক্ষতি করো না এই, চল। আমার দাদা কাছে চিঠিকে পুজো আলাই দিলি, আরে আমার কি করবো না, আর কি করতে রে? থামেন আপনি। আপনার এই গাড়ির জন্য আপনার মেয়ে আমার বাবা মার সাথে যাতাও ব্যবহার করছে, আমার বাবা আমার অপমান করছে, ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে, এগুলো কি? যেহেতু আপনার এই গাড়ির জন্য আমার সংসার অশান্তি হইতেছে, তাই আমি ভাবছি এই গাড়ি শেষ করে দিব, গাড়ি শেষ করে দিচ্ছি। মা বলি, তুই জামাই বাবাজি কি বললো? কি আবার হবো, যা হবার সেটাই হয়েছে। দেখো তুমি তো কইছিলা যে এই গাড়িতে যেন আমি ছাড়া আর কেউই না ওঠে, এর লেগে তো আমি হেল ধাক্কা দিয়ে ফালাই দিছি। আমার শাশুড়ি আমার না হলে কি আমি ধাক্কা দিয়ে ফালাই দিতাম? আচ্ছা তুই শাশুড়ি শ্বশুরের কাছে মাপ চাইলে, বুঝছো বাবাজি, তুমি কিছু মনে করো না, এই ভুলটা আমারই হয়েছে, তোমার আসছে ভালো একটা গাড়ি আমি দেবনি। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা গাড়ি দিবেন, কিন্তু কোনো শর্ত দিতে পারবেন না। বইয়ের দোয়া অমক তমক এরা ছাড়া উঠতে পারবো না, ঘরে নিয়ে উঠতে পারবো না, আমি ওইসব শর্তের মধ্যে নাই। আমি তারও যখন মন চাবো তখন তার করবো। কি করছো জামাই বাবাজি?